ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিরতার মধ্যেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে তেল শ্রমিকদের সামনে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, অনেক হয়েছে, ওয়াশিংটনের নির্দেশে তিনি আর চলবেন না। ইরানের সাম্প্রতিক সহিংস বিক্ষোভে যারা উস্কানি দিয়েছেন তাদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেই। তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব উস্কানিদাতাদের শাস্তির আওতায় আনা হবে। বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রথমবারের মতো প্রতি আউন্স $5,000 উপরে উঠেছে। গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে টানাপোড়েন চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে আর্থিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার জেরে স্বর্ণের বাজারে অস্থিরতা দেখা দেয়। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, চীনের সাথে নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করলে কানাডা থেকে আমদানি করা সব পণ্যের উপর 100% শুল্ক আরোপ করা হতে পারে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই ধরনের হুমকি দিয়েছিলেন। মেক্সিকোর একটি ফুটবল স্টেডিয়ামে বন্দুকধারী হামলায় নিহত হয়েছেন 11 জন এবং আহত হয়েছেন আরও 12 জন। হামলার সময় স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচ চলছিল। ম্যাচের শেষ পর্যায়ে এক বন্দুকধারী গ্যালারিতে প্রবেশ করে দর্শকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। ভারী তুষারপাতের ফলে স্থবির হয়ে পড়েছে ভারতের হিমাচল প্রদেশের শৈল শহর মানালির জনজীবন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, তুষারপাতের কারণে রাজ্য জুড়ে প্রায় 700 রাস্তা বন্ধ রয়েছে। তৈরি হয়েছে 7-8 কিলোমিটারের দীর্ঘ যানজট। রুশ বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের 1330টি অ্যাপার্টমেন্ট ভবন 2 দিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। রোববার কিয়েভের মেয়র এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। লেবাননে আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। হিজবুল্লাহর একাধিক ঘাঁটি টার্গেট করে হামলার কথা জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী। তাদের দাবি, হিজবুল্লাহর হামলা চালাতে পারে বলে শঙ্কা ছিল। ঝুঁকি বিবেচনায় আত্মরক্ষায় চালানো হয়েছে অভিযান। যুক্তরাষ্ট্রের টানা তুষারঝড়, বরফ শীতল বৃষ্টি ও তীব্র শীতে এ পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। এছাড়া জড়ো আবহাওয়ার কারণে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের 8,60,000-এরও বেশি ঘরবাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে 350 জনেরও বেশি যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। এতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 18 জনে। এই ঘটনায় কমপক্ষে 24 জন এখনও নিখোঁজ রয়েছেন।